আসসালামু আলাইকুম। খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে আসলাম। সেটি হচ্ছে কলার মোচা রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্টস, ফলো দেবেন। চলুন দেখে নেই এই কলার মোচা রেসিপি কিভাবে করলাম। আমি প্রথমে উপরের শক্ত অংশগুলো ফেলে দিয়ে ভিতরের নরম অংশগুলো নিয়ে নিয়েছি। ভিতরে যে আঁশ আছে সেটাকেও আমি পরিষ্কার করে নেব এবং ছোট ছোট টুকরা করে কেটে নেব। এই ভিতরের আঁশগুলোকে পরিষ্কার করার একটা নিয়ম আছে, একটি টিপস আছে, সেটি হচ্ছে সমান সমান করে ধরে দুই পাশ হাত দিয়ে ধরে মাঝখান থেকে বটি দিয়ে চাপ দিলে কিন্তু এই শাঁসগুলো আলাদা হয়ে যায়। দেখুন এভাবে আলাদা হয়ে যাওয়ার পরে ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই সঙ্গে একটু লবণ দিতে হবে এবং পানি দিতে হবে। দেখুন এভাবে করে কিন্তু কলার মোচা রান্না করলে খুবই মজা লাগে। একবার ট্রাই করে দেখবেন নতুন যারা আছেন, সত্যি মজা লাগে। তারপর অর্ধেক সেদ্ধ হয়ে আসলে এখানে কিছু হলুদ এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন অ্যাড করে দিয়েছি। দেখুন এভাবে করে আবার সেদ্ধ করে নিচ্ছে আর ডাল ঘুটনি চামচ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছে। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার কিংবা শিলপাটা ইউজ করতে পারেন। আমি অন্য একটি প্যানে এখানে পেঁয়াজ, রসুন এবং সঙ্গে কিছু শুকনা মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি অন্য প্যানে মাছও কষিয়ে নিয়ে সঙ্গে মিক্স করে নিয়েছি এবং পাঁচফোড়নটাকে এর ভিতর দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এটি কিন্তু দিলে আঠা আঠা হয়, খেতে মজা লাগে। এভাবে করে একবার ট্রাই করে দেখবেন, এই কলার মোচাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়, দারুণ মজা লাগে।